আবার জিকির করতে করতে এই বাঁশের আগায় গিয়ে বসে থাকে, আছে কিনা বলে? এটা ঠিক না। এগুলো আমরা এরকম কোনো মানে ইতিহাস পাইনি, কোনো হাদিস পাইনি। এই পৃথিবীতে সবচেয়ে বড় আল্লাহওয়ালা ছিলেন হলো আল্লাহর নবীরা, সাহাবীরা। তাদের জিন্দেগি থেকে আমরা এরকম কোনো পাগলামি দেখছি? আমরা আল্লাহর ভয়ে চোখের পানি পড়বে এতটুকু, আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ঝরবে এতটুকু, একটু আওয়াজ বের হবে, একটু কান্না বের হবে, লাফ মেরে আম গাছে ওঠা, জাম গাছে ওঠা, ভুল করে কিন্তু বড়ই গাছে ওঠে না। বড়ই গাছে কাটা আছে যে, এই হুঁশটা আবার ঠিকই আছে। মুহূর্তের মধ্যে এই চিকন একটা বাঁশের আগায় ওঠা, এটা কম কথা। আমি আমার ভাষায় প্রায় বলি, 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যেই মানে বাঁশের আগায় ওঠা মানে কি, ও ছোট্টবেলায় ছিল পাক্কা নারিকেল চোখ, এই জন্য পারে। এটা কোনো কৃতিত্ব নয়, এটা আল্লাহর ভয়ের জন্য নয়, এটা আল্লাহর মহাব্বতের জন্য, এটা আল্লাহর জিকিরের জন্য নয়। আল্লাহর জিকির যারা করে তারা প্রকাশ্যে কাঁদে না, তারা আড়ালে কাঁদে, সেজদায় পড়ে কাঁদে। আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দেন। আপনি জোর করবেন, পারবেন না। জোর করে পারেন নাই, আল্লাহ রাসূল পর্যন্ত চেষ্টা করেছেন। চাচা কালিমা পড়েন, আবু তালেব বলেন মোহাম্মদ, জাফররে দিয়ে দিলাম, আলীকে দিয়ে দিলাম, 2 ছেলে আমার, তো তোমার দলই আছে, আমারও যেতে হবে। চাচা লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, সে যা অর্জন করবে তার, আপনি যা অর্জন করবেন আপনার, আপনার আমল নামা নিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। আবু তালেব বলেন মোহাম্মদ হাসবুনা, আমার জন্য যথেষ্ট, আমার আব্বা আম্মা যা দিয়ে গেছে, অর্থাৎ আমি বাপ দাদার ধর্মের বাইরে যেতে পারবো না। এরকম জাহেল এখন মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? বাপ চোরের দল করে গেছে, ছেলেও চোরের দল করবে। বাপ চাঁদাবাজির দল করেছে, সেও চাঁদাবাজির দল করবে। এরকম আছে না নাই? দল বাপ দিয়ে চলবে না, বাপ দিয়ে করা যাবে না। দল বংশীয়ভাবে করলে চলবে না, দল করতে হবে আল্লাহর নির্দেশনা নিয়ে। আল্লাহ যে দল করতে বলেছেন, যে মতে চলতে বলেছেন, যে পথে চলতে বলেছেন, সেই দল এবং সেই মতের পথেই আমাকে চলতে হবে। এর নামই হলো বান্দা। এর নাম কি? বান্দা। আমাদের মাহবুদকে, আর আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আমাকে আল্লাহর নির্দিষ্ট পন্থায় চলতে হবে। এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা সবকিছু বলে দিয়েছেন, সবকিছু আল্লাহ পাক এর মধ্যে উপস্থাপন করেছেন। এমন কোন এলেম নাই পৃথিবীর যে এলেমটা এর মধ্যে লুকানো আছে, এর থেকে দূরে আছে। পৃথিবীর এমন কোন জ্ঞান নেই যা এর মধ্যে থেকে বাদ পড়েছে। সব আল্লাহ পাকের মধ্যে তুলে ধরেছেন। এটা হচ্ছে মাদার। এটা কি? মাদার, মূল। এটা সম্মানিত ভাইয়েরা, হেদায়েতের উল্টা পথ যেটা, হেদায়েতের বিপরীত যে পথ, এটাই হলো ভ্রষ্টতা। এটার নাম কি? ভ্রষ্টতা, দলালা। আরবিতে কি বলা হয়? দলালা। আর কুল্লু দলালাতিন ফিন না, প্রত্যেকটা ভ্রষ্টতাই জাহান্নামে চলে যাবে। তো হেদায়েতের উল্টা দিক হচ্ছে দলালা, ভ্রষ্টতা। তো কোরআনের দৃষ্টিতে ভ্রষ্টতার কারণগুলো কি, আজকে আমি এই বিষয়ে, একদম নতুন একটি বিষয় আমি আজকে চিন্তা করেছি যে আজকে কোন বিষয়ে কথা বলা যায়। তো ভ্রষ্টতার কারণগুলো মোটামুটি আমি কোরআন থেকে খুঁজে খুঁজে একটু বের করে আমার এই ভাঙ্গাচূড়া একটু গবেষণায় 10টা কারণ আমি খুঁজে পেয়েছি। শুনতে রাজি আছেন তো সবাই? কেন, আমরা কি পথভ্রষ্ট হওয়ার জন্য শুনবো? মানে পথভ্রষ্টতার কারণগুলো কি, এটা জানলে পরে আমরা হেদায়েতের রাস্তা আমরা ক্লিয়ার পেয়ে যাব। ওগুলো বাদ দিলেই আমরা হেদায়েত পেয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমরা দুনিয়া নামক স্টেশনে আছি, একটা স্টেশন পার করে আসছি, সেটা হচ্ছে এই দুনিয়াতেই মারপেট নামক স্টেশন। আলমে বুতুন, মারপেটে ছিলাম আমরা কয় মাস? আসতে বলবেন না, কয় মাস?
এতে কোনো সন্দেহ আছে নাকি? 10 মাস ছিলাম। এর আগে একটা স্টেশন আমরা পার করে আসছি, স্টেশনটার নাম যদিও আমরা জানি কিন্তু মনে নাই, মার পেটে ছিলাম এটাও মনে নাই। প্রথম স্টেশন হচ্ছে আলমে আরওয়াহ, রুহের জগৎ। সেই রুহের জগতে আমাকে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? সেই দিন সেই প্রশ্নের জবাবে আমরা কি বলেছি? না, না, হ্যাঁ। লা বলেছি না বালা বলেছি? বালা। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নই? সেদিন কি বলেছি আমরা? লা না বালা? বলেন, জোরে বলেন, কি বলেছি? বালা, হ্যাঁ তুমি আমার রব। আচ্ছা বলেছি যে, এটা কি মনে আছে? মনে আছে? মনে থাকবে কেমনে? মনে থাকার কোনো সুযোগ তো নেই আমাদের। মার পেটে ছিলাম এটাও মনে থাকার কোনো সুযোগ নেই, কিন্তু মার পেটে ছিলাম এতে কোনো সন্দেহ নাই। আমি বলেছি হ্যাঁ তুমি আমার রব, এটাও কোনো সন্দেহ বলে আসছে। তাহলে আমরা ওয়াদা করে আসছে, কিন্তু সেই ওয়াদা যদি আমরা ঠিক না রাখি তাহলে আমরা ওয়াদা রক্ষাকারী হব না ওয়াদা ভঙ্গকারী হব? ভঙ্গকারী হয়ে যাব। বলে আসছি যে এটার প্রমাণ হলো কোরআন। এটার প্রমাণ কি? কোরআন। এটা অস্বীকার করার কোনো সুযোগ বলে আসছে। তাহলে এই তুমি আমার রব, এই স্বীকৃতি, রববিয়তের স্বীকৃতি দিয়ে আমি পৃথিবীতে আসছি। যদি এই স্বীকৃতির খেলাফ কিছু করি আমি ওয়াদা ভঙ্গ করে ফেললাম। আর ওয়াদা ভঙ্গকারী জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তো এই পথভ্রষ্টতার কোরআনের দৃষ্টিতে 10টা কারণ আজকে আমি পয়েন্ট আকারে একটু আয়াতকে সামনে রেখে একটা একটা করে পয়েন্ট আমি আপনাদের সামনে অল্প সময় আমি তুলে ধরার চেষ্টা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, আমরা বড় ভাগ্যবান, আমরা জিকির করতে এসেছি। আমরা এখানে কি করতে এসেছি? জিকির। কিসের জিকির? কিসের জিকির বলেন? আমার দেশে কিন্তু ভণ্ডামিও আছে, আবার কিছু আলোচকও আছে জিকির করতে করতে লাভ মারে, আছে কিনা? জিকির করতে করতে পায়জামা থাকে না, আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দের বান্দার কিছু তালিকা করেছেন, তাদের কিছু গুণও তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহর পছন্দের বান্দাগুলো রাত যখন গভীর হয়ে যায় রুকুতে সেজদায় পড়ে ডুকরে ডুকরে কান্দে, চোখের পানিতে যায় নামাজ ভিজে যায় এবং বলে, আল্লাহ ওই ভয়াবহ 7টা জাহান্নাম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও, আমি তো তোমার জন্য কানলাম। আল্লাহ বলেন, বান্দারে তোর কান্নার মূল্য পৃথিবীর কেউ না দিতে পারলেও, তোর কান্নার মূল্য পৃথিবীর কেউ দেবে না বান্দা। তুই আমার জন্য যদি, শুধু আমার খুশির জন্য যদি, আমার জাহান্নামের ভয়ে যদি, আমার ভয়ে যদি 1 ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারিস, আমি আল্লাহ বলছি আমি তোর জন্য 7টা জাহান্নাম নিভায়া দিয়া আমি তোর জন্য জান্নাত বরাদ্দ করে দেব। কান্নার মূল্য কার কাছে আছে? আসতে বলে কার কাছে আছে? বইয়ের কাছে? বইয়ের কাছে নাই? আপনাদের বউগুলো এইরকম,